তো এই ভালোবাসাটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না, যতখানি আপন করে মানুষ নিচ্ছেন। আমাদের একটু আগেও একজন পিঠা বানাই নিয়ে আসছেন, এখানে আপারা দাঁড়িয়ে আছেন। যেখানেই যাচ্ছি আসলে অনেক অনেক ভালোবাসা পাচ্ছি। কেউ ছুটে চলে আসছেন বাসা থেকে, রিক্সা থেকে নেমে যাচ্ছেন, বাসা থেকে নেমে আসছেন। আমাদের প্রচারণাটা একটু ভিন্নভাবে করছি। আপনারা জানেন যে আমরা আসলে প্রথাগত যেভাবে চিন্তা, অর্থ পেশিশক্তির রাজনীতি বা মাইকিং করতে হবে, শোডাউন করতে হবে, তাছাড়া আসলে বাংলাদেশের নির্বাচনে যেটা সম্ভব না, সেটা থেকে আমরা সরে এসে চিন্তা করছি যে আসলে এই মাইকিং শোডাউনের চেয়ে ব্যক্তিগত সম্পর্ক এবং আস্থার জায়গাটাই ভোটটা প্রভাবিত করে অনেক বেশি। তো আমরা সেভাবেই প্রচারণা চালাচ্ছি। আমাদের যারা ভলান্টিয়াররা আছেন ওনারা বাসায় বাসায় যাচ্ছেন, তাদেরকে নতুন রাজনীতির কথা বলছেন। আমরা মানুষের একেবারেই দোরগোড়ায়, উঠানে, বাজারে এসে আমরা তাদের সাথে কথা বলছি, কথা শুনছি। একটু আগে আপনারা দেখছেন যে একটা উঠান বৈঠকে খুব পাওয়ারফুলি ওনারা কথা বলছিলেন কীরকম প্রত্যাশা আছে এমপির কাছ থেকে। গ্যাসের সমস্যা আছে, মাদকের সমস্যা আছে, নিরাপত্তা নিয়ে সমস্যা আছে। তো এগুলো আসলে মানুষ প্রাণ খুলেই আমাদেরকে জানাচ্ছেন, এবং আমাদের যে ইশতেহার সেখানেও আমরা এই সমস্যাগুলোর যাতে বাস্তবিক কী সমাধান হয় সেটা নিয়ে আমরা জানিয়েছি। সেটাও অনেকে পড়েছেন, আপনাদের মাধ্যমে অনেকে জেনেছেন। সেখান থেকে অনেক ফিডব্যাক আসছে, শুভকামনা জানাচ্ছেন, বলছেন যে সংসদে গিয়ে যাতে এই কাজগুলো আমরা করতে পারি সেই প্রত্যাশা রাখছেন। যেখানেই আমরা যাচ্ছি সেখানে আসলে মানুষ এত ভালোবাসা দিচ্ছেন যে আমরা সিঁড়িও সব জায়গায় পেছনে পড়ে যাচ্ছি। কিন্তু এই ভালোবাসাটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না, যতখানি আপন করে মানুষ নিচ্ছেন। আমাদের একটু আগেও একজন পিঠা বানাই নিয়ে আসছেন, এখানে আপারা দাঁড়িয়ে আছেন। যেখানেই যাচ্ছি আসলে অনেক অনেক ভালোবাসা পাচ্ছি। কেউ ছুটে চলে আসছেন বাসা থেকে, রিক্সা থেকে নেমে যাচ্ছেন, বাসা থেকে নেমে আসছেন। নতুন রাজনীতির প্রতি এই যে মানুষের এত আগ্রহ এবং স্বতঃস্ফূর্ততা, সেটা আসলে বুঝিয়ে দিচ্ছে যে মানুষ নতুন রাজনীতিটা চায়। এর পাশাপাশি আমাদের ডিজিটাল ক্যাম্পেইনও চলছে, যেখানে প্রায় 17,000 মানুষ তাদের কাছে যারা আছেন ঢাকা 9-এর ভোটার, তাদের মধ্যে তাদেরকে এই নতুন রাজনীতির কথা জানাচ্ছেন। কেউ কেউ আমাদেরকে এই যে যখন রাস্তায় আমরা যাচ্ছি অনেকেই এসে বলে যাচ্ছেন, আপনি যে দায়িত্ব দিয়েছেন আমি কিন্তু 5 জনের সাথে কথা বলে ফেলছি, আমি 7 জনের সাথে বলছি, 10 জনের সাথে বলছি। এই যে মানুষ নিজে থেকেই স্বতঃস্ফূর্তভাবে এই কাজগুলো করছেন, এখান থেকেই আসলে প্রতিফলিত হয় মানুষ নতুন রাজনীতির জন্য কতটা মুখিয়ে আছেন। আমরা প্রচারণা চালাচ্ছি। ব্যানার ছেড়ে যে প্রশ্নটা আপনি করেছেন, এটা আমরা দেখছি কিছু জায়গায়, বাট আমরা অবশ্যই চাবো যে একটা সুষ্ঠু পরিবেশ থাকুক, এবং ভোটারদের মধ্যেও কিছু শঙ্কা আমরা দেখছি যে আমি শেষ করি, ভোটারদের কাছ থেকেও আমরা শঙ্কা দেখছি যে একটু আগে একজন বলছিলেন যে আগের মতোই কি আবার হবে কিনা, ওই পেশিশক্তির রাজনীতির আবার রিটার্ন দেখবেন কিনা, যেখানে ভোট কেন্দ্রে গিয়ে দেখলেন যে আসলে ভোটটা আগে দেওয়া হয়ে গেছে কিংবা নিরাপদে ভোট দিতে পারছেন না, এরকম কি হবে কিনা। কিন্তু আসলে আমরা দেখছি যে অনেকেই আসলে মুখিয়ে আছেন নির্বাচনে ভোটটা দেওয়ার জন্য। তারা পরিকল্পনা করছেন যে কিভাবে যাবেন, কতজন একসাথে যাবেন ভোট কেন্দ্রে যাওয়ার জন্য। তো আমার মনে হয় যে নিরাপদ এবং সুষ্ঠুভাবে যাতে সবাই ভোট দিতে পারে এই পরিবেশটা আমাদের নিশ্চিত করা প্রয়োজন।